শপথ তো হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর। খুব তাৎপর্যপূর্ণ বেশ কিছু ছবি তো আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আজকে লাগাতার বেশ কিছু ছবির মধ্যে অত্যন্ত গুরুত্ব রাখবে প্রাসঙ্গিক জায়গায় আলোচনায় ওয়েমার শিট, যে নাম আমাদের বিরোধী যখন বিজেপি, তখন লাগাতার এই প্রশ্নটা উঠেছিল যে এতবার আদালত বলবার পরেও কেন ওয়েমার শিট প্রকাশ পাচ্ছে না। এই প্রশ্ন উঠেছিল, যারা চাকরি প্রার্থীরা ছিলেন তারা বারবার আন্দোলন করেছেন, সবকিছু করেছেন, তারপরেও ওয়েমার শিট প্রকাশ পেল না। অথচ 6 ঘন্টা কার্যত শপথ গ্রহণের 6 ঘন্টার মধ্যে ওয়েমার শিট প্রকাশ হয়ে গেল। বিজেপির তরফে যা যা পরিকল্পনা অর্থাৎ তারা বাস্তবায়ন করবেন বলেছেন, তো সেই লক্ষ্যে এগোবার কাজ অলরেডি শুরু হয়ে গেল। তার একখানা বড় নমুনা আমরা আজকে প্রকাশ পেতে দেখলাম। আমরা অবশ্যই আলোচনায় আসবো সেই প্রসঙ্গে। তবে এর মধ্যে একখানা গুরুত্বপূর্ণ পরিস্থিতি, তা হচ্ছে তৃণমূলের অন্দরের কোন্দল। যে কোন্দল এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছিয়েছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই বলে যাচ্ছেন ভরাডুবির পেছনে কি কারণ, কেন কারণ। কেউ কেউ তো আবার এমন মানে গন্ডগোলের জায়গায় পড়ে গিয়েছেন। আজকে আমরা দেখছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে বেনজির আক্রমণ চলছে, বেনজির সংঘাত। কে করছেন না, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন কাউন্সিলরকে কুত্তা বলে অপমান করে দিচ্ছেন। ভাবা যায় তৃণমূলের অন্দরে কি চলছে। আজকে আসবো আলোচনায় আমরা। এই হচ্ছে তৃণমূলের অবস্থা, থরহরি কম্পের মতন পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যে আবার মানে ইন্ডিজোতের পিন্ডি চটকাবার জন্য যথেষ্ট। কারণ এই কারণেই বলছি, অধীর বাবু যা বলছেন, মানে পাটা শুধু বাকি রেখেছেন, বলছেন হাত ধরতে হবে সেই রাহুল গান্ধীরই, বাঁচতে পারবেন না, না হলে মিউজিয়াম হয়ে গিয়েছে এই মুহূর্তে। মানে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখন লোকে নাকি দেখতে যাচ্ছেন, মিউজিয়ামে কার্যত পরিণত হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে এরকম ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। লাগাতার এ ধরনের বার্তা আসছে, আমরা শোনাবো আজকেও অবশ্যই আজকের এই অনুষ্ঠান থেকে। আবার বিজেপি আসছে নাকি মাছ খাওয়া নাকি বন্ধ হয়ে যাবে। আজকে দেখাবো আপনাদেরকে একদম চেটে পুটে মাছ ভাত খাওয়া, তার সঙ্গে মাছ যে একটা বড় পরিসর বাংলায় বাঙালিদের কাছে, সেটা কিভাবে নষ্ট করা হয়েছে এই ব্যবসাটাকে, সেটা সম্বন্ধে পথ বাতলে দিচ্ছেন। তো এই হচ্ছে আজকে প্রেক্ষাপট, যেগুলো অবশ্যই আসবো। তার মধ্যে তো অবশ্যই শান্তিকুঞ্জ ভার্সেস শান্তিনিকেতন। হ্যাঁ, ছবি দেখাবো আজকে। এক সময়ের মুখ্যমন্ত্রী বা তার একেবারে প্রিয় স্নেহধন্য বলে এই মুহূর্তে কটাক্ষ করে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে বলছেন যে যার জন্য দলে নাকি ভরাডুবি। আমি বলছি এটা তৃণমূলের লোকজন বলছেন। তো তার বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার বাড়ির সামনের কি ছবি, চলাচল করতে পারতেন না স্থানীয় মানুষজন, তাদের মুখ থেকে আমরা শুনেছি। সেখানে শান্তিনিকেতন আর শান্তিকুঞ্জ মানুষজন কি বলছেন যখন চলাচল করছেন, আজকে সেই ছবিটাও দেখাবো। তো শুরু করবো অবশ্যই আজকের প্রথম খবর। যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে ওয়েমার শিট যা প্রকাশ্যে এসছে। 2016 প্যানেলের যে ওয়েমার শিট, সেই ওয়েমার শিট শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের 6 ঘন্টার মধ্যে প্রকাশিত। আদালতের নির্দেশ সত্ত্বেও তৃণমূল সরকার যে ওয়েমার শিট প্রকাশ করেনি, এখন কি কারণ বোঝা যাচ্ছে কেন করেনি।